সেপটিক ট্যাঙ্ক থেকে মুখে স্কচ টেপ ও হাত বাঁধা অবস্থায় শিশুর লাশ উদ্ধার, ঘাতককে আটক করেছে এলাকাবাসী। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাকড়া এলাকায় একটি সেপটিক ট্যাঙ্ক থেকে মুখে স্কচ টেপ ও হাতে স্কচ টেপ দিয়ে বাঁধা অবস্থায় নিহামণি নামের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা 12:30টায় এলাকাবাসী ট্যাঙ্ক থেকে এই শিশুর লাশ উদ্ধার করে এবং ঘাতক রাসেলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। নিহত শিশু নিহামণি মোচাকড়া গ্রামের সৌদি আরব প্রবাসী শরীফ মিয়ার মেয়ে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। ঘাতক রাসেল একই গ্রামের রবিউল মিয়ার ছেলে। নিহত নিহামণির দাদি পারুল বেগম বলেন, আমার নাতনি সহ আশেপাশে কয়েকজন মেয়ে মিলে খেলাধুলা করছিল। সে সময় তাদের আশেপাশে এই রাসেল ঘোরাঘুরি করে। কতক্ষণ পর থেকে আমার নাতনি নিহামণিকে খুঁজে পাচ্ছি না। সাথের বাচ্চারা জানায় আমার নাতনিকে রাসেল ডেকে নিয়ে গেছে। 12:30টার সময় ট্যাঙ্কের ভেতর থেকে লোকজন আমার নাতনির লাশ তুলে আনে। তার মুখে টেপ দিয়ে হাত বাঁধা। স্থানীয় একাধিক ব্যক্তি জানায় এই রাসেল মাদকাসক্ত। সে বিভিন্ন সময় বাচ্চা মেয়েদেরকে উত্ত্যক্ত করত। আজকে এই অঘটন ঘটেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জামিল খাল বলেন, লাশ উদ্ধার শেষে সুরাতহাল প্রতিবেদন করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ঘাতককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা মায়া ছেলেরা অত্যাচার করবে স্কুলে যাইনি, তার লেগে বাড়িটা নাচে দৌড়াই না বাইক তোলে পুলিরা তো চিনে না, একটা বেড়ায় বেড়ে দৌড়ান দিচ্ছে, খাইলে তার দেখিনি। সরকার মাত্র টাকা পয়সা খাইয়া এ বিচার নিয়ে শেষ করে লাই। গার্জিয়ানের কাছে বিচার পাওয়া গেছে না, এরকম বহুত কিছু করছে, আমরা বিচার পাইছি না। আমরা এটা বিচার চাই। মেয়েটারে আন্যার দংশন করছে, দংশন করে মারছে মেয়েটারে। নেশা ঘুরতে বাবা খাইতে বাবা বেসে এলো বাবা ঘুর। ফাঁসি চাই, তার ফাঁসি চাই, তার গ্রামবাসী সবাই মিললে আমরা ফাঁসি চাই। বাড়ি থেকে ফোন দিছে যে আমার নিশামুড়িটা পায় না, বাড়ি থেকে বলছে আমার নিশামুড়ি পায় না। আমি সারে ফিল ঘুরতেছি, সব বাইকটা বাইতে কইছি, ফার্মেসি করছি, পায় না। এবারে কিনবে তাহলে টাঙ্গির উদাম করে দেয় কি আথড়ি বাইন্দা পশ্চিম দিকে হালাইয়া জবগুড়ি হালাই আছে মুর মধ্যে কাপড় দিয়া কাগজ দিতে পারে ডুয়াই দিয়া। আরো কয়েকটা ঘটনা করছে, চুরি করে ডাকাতি করে, তার ফ্যামিলি সব জানে। তার দুয়ারে খাওয়া, তার খালারে খাওয়া, তার মারে খাওয়া, তার বাবার নাম হলো রাসেল, তার নাম হলো রাসেল। তার বাড়ি আমরা বাড়ির পাশে, আমরা বাড়ি রই, আমার বাড়ির পাশে। আমি বিচার চাইতেছি আমার নাতিনের, আমি ফাঁসি চাইতেছি ডাইরেক্ট। আমার নাতিনের জবগুড়া মারছে, আতরি বাইন্দা মারছে, তার ফাঁসি চাই, আমি তার ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি ফাঁসি। খুনির দৃষ্টান্তমূলক ফাঁসি চাই। আর এমন চাই, বিচার চাই যে এই ঘটনা দেখে জানি আর কোনো মানুষ জানি এই 8 থেকে 9 বছরের বাচ্চা দর্শন অনাগরিক কাজে আর না করতে পারে। মধ্যে লিপ্ত ছিল আর 24 আওয়ার্স এর মধ্যে ম্যাক্সিমাম টাইম ওই নেশা করতে থাকে। তো আজকে এখানে দেখছেন যে নির্জন জায়গা, তো প্রথমে ধর্ষণ করছে, যে এটা প্রমাণিত অলরেডি। হ্যাঁ, তো ওর পরীক্ষিত যেহেতু ওর ফাঁসি চাই আমরা দাবি করি সমাজবাসী হিসেবে। আর 10 দিন আগে আমার নাতিনে লজেন দিছে বুবু, আমার আচল কাকা লজেন দিছে। তা আমি কই তুমি লজেন দিলে আর কোনো দিন করে যাইও না তার লগে। আমি আবার কই দিছি, কয়ে দলে বুবু আচ্ছা। এবার আজ্জা বলে হেন ফকড়া ফোলা ফুরি বেতাছে আমার না ঘুমাই না এর লগে খেলতেছে। আমি কোন তুমি মাছ আনছিলে, মাছটি কোন আমি মনে হয়েছে আমার নাতিনের কথা মনে হয়। আমি দুনিয়া হেবার হেতারা কইতাছে আসল কাকার লগত দেখছি, আসল কাকার লগত দেখছি। তো দেখে না আমি এমদা ঘুরাইছি, দেখি না। এরপরে আমি বিলে দেয়া দুনিয়া দিয়ে ঘুরাইছি, বিচার পাই না। এরপরে কারা জানি এ দেহে হেডার ভিতরে মাইরা রাখছে, হেডার ভিতরে কারা জানি মাইরা রাখছে। আমি তো দেখছি না। ও বাবা, ওই আমার দেওয়ার কি জানি কারা জানি দেখছে। আমি জানি পাগল হয়েছে, শিকাত আছে। এরপরে না চাইছে জুতা আর তাইরে হালা রাখছে মাইরা। বিচার চাই, হাসি চাই, তার বাবা চাই, তার মা চাই, তার বুঝতে চাই।